গেল ২ অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার। এমন পরিস্থিতিতে প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি সহনীয় রাখার মূল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জ আছে। এজন্য রিজার্ভ বাড়ানোর পাশাপাশি সরকারের ঋণ এবং ব্যয় কমাতে হবে। একইভাবে কঠোর মনিটরিং পলিসি ধরে রাখা, বিদ্যুৎ এবং জ্বালানি খাতের ন্যায্য মূল্য নিশ্চিত করার তাগিদ তাদের। ২০২২-২৩ অর্থবছরে ৬% ঘরে থাকা মূল্যস্ফীতি বেড়ে এখন প্রায় ১০% ঘরে। এমন পরিস্থিতিতে আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি প্রায় ৪% কমিয়ে ৬.৫% নিয়ে আসার লক্ষ্য ঠিক করেছেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি ৬.৫% নেমে আসবে। এ লক্ষ্য পূরণে রেমিটেন্স এবং রপ্তানি বাড়িয়ে রিজার্ভ শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। নিয়ন্ত্রণ করার একমাত্র উপায় টাকার দাম বাড়ানো। টাকার দাম বাড়ানো তখনই সম্ভব যখন ডলার সরবরাহ বেশি হবে। ডলার সরবরাহ তখনই বেশি হবে যখন আপনার এক্সপোর্ট বেশি হবে, যখন আপনার রেমিটেন্স বেশি হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দুর্নীতি যদি আমার বিনিয়োগের একটা বড় অংশ খেয়ে ফেলে, যেটা করছে, তাহলে তো হবে না। ঋণ খেলাপ যদি করে করে খায়, মানুষ যদি কর না দেয়, বছরে যদি $700 কোটি দেশের বাইরে পাচার হয়ে যায়, তাহলে আমার অগ্রগতিটা করতে হবে। একই সাথে ঋণের পরিমাণ এবং ব্যয় কমানোর পরামর্শ দিয়েছেন তারা। আমি যদি ব্যয় বাড়াই, আমার তাহলে ইম্পোর্টের উপর প্রেশার পড়বে। ইম্পোর্টের উপর প্রেশার হলে এক্সচেঞ্জ রেটের উপর প্রেশার পড়বে। এক্সচেঞ্জ রেটের উপর প্রেশার পড়লে আবার ইনফ্লেশনের উপর প্রেশার পড়বে। আমি যদি টাকা ছাপানো শুরু করি, তাহলে তো আবার সরাসরি ইনফ্লেশনের উপর ইম্প্যাক্ট করবে। আমাকে টাইট মনিটারি পলিসি রাখতে হবে, একেবারে কম্পিটিটিভ প্রাইসে সবচেয়ে ভালো নেগোসিয়েশন যেন করে বাংলাদেশের জনগণকে যেন বেস্ট প্রোডাক্টকে তারা উপহার দিতে পারে, সবচেয়ে ন্যায্য মূল্যে বিদ্যুৎ দিতে পারে, গ্যাস আনতে পারে ইত্যাদি। আর্থিক সংকট দ্রুত কাটাতে না পারলে মূল্যস্ফীতির লাগাম টানা কঠিন হবে বলেও মনে করেন তারা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।